ঈশ্বরে তৈরি করা একটা সুন্দর বাগানে প্রথম পুরুষ আদম এবং নারী হবা বসবাস করত। কিন্তু শয়তান ছলচাতুরির মাধ্যমে সাপ সেজে আদম এবং হবাকে প্রলুব্ধ করল। সাপ জিজ্ঞাসা করল, এই সব গাছগুলোর থেকেই কি ফল খেতে ঈশ্বর তোমাদের বারণ করেছে? হবা উত্তর দিল, শুধু মাঝখানের গাছটির ফল খেতে বারণ করেছে। যদি খাই তাহলে মারা যাব। সাপ বলল, তোমরা মারা যাবে না। ঈশ্বরের ওই গাছ থেকে ফল খেতে না দেবার পেছনে বিশেষ কারণ আছে। যদি তোমরা খাও তবে তার মতন হয়ে যাবে। তিনি যা জানেন তা তোমরাও সব জানতে পারবে। হবা ফলটা খেল। সে তার সঙ্গী আদমকে কিছুটা ফল খেতে দিল। আদমও ফলটা খেল এবং খাবার পরেই তারা এমন কিছু জানতে পারল যা তাদের জানা ছিল না। একটা বিষয় তারা জানতে পারল যে তারা উলঙ্গ ছিল। তারা পাতার বস্ত্র তৈরি করে নিজেদের লজ্জা ঢাকল। তারা আগে সেনদিন ভয় বা লজ্জা পায় না, তাই তারা বুঝল কিছু একটা ভুল হয়েছে। ঈশ্বর ডাকলেন, আদম, হবা। আদম উত্তর দিল, আমরা লুকিয়ে আছি, আমরা উলঙ্গ। ঈশ্বর দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা ওই গাছের থেকে ফল খেয়েছ, তাই তোমরা জানো। তখন আদম হবাকে দোষ দিল, আর হবা সাপকে দোষ দিল। ঈশ্বর বললেন, সাপ, তুমি বুক ভর দিয়ে চলবে, এক নারীর পুত্র সন্তান তোমাকে পরাজিত করবে। হবা, তুমি কষ্টের সাথে সন্তানের জন্ম দেবে। আদম, তোমাকে খাবার সংগ্রহের জন্য অনেক কষ্ট করতে হবে। এরপর ঈশ্বর আদম এবং হবার জন্যে পোশাক তৈরি করে তাদের পরালেন আর বাগান থেকে বের করে দিলেন। ঈশ্বর এক স্বর্গদূতকে জ্বলন্ত তলস্পার হাত দিয়ে সেখানে রাখলেন।